আচ্ছা, এখন হচ্ছে যেটা বলতেছিলাম, আমরা সূত্র দেখছি অম্লীয় বাফারে যদি আমি এন মোল যদি অ্যাসিড যোগ করি তাহলে আমার পিএইচ টা কি হয়, এবং এন মোল বেস যোগ করলে আমার পিএইচ এর সূত্রটা কি হয়, এবং ক্ষারীয় বাফারের ক্ষেত্রে যদি এন মোল বেস যোগ করি তাহলে পি অফ ওএইচ এর সূত্রটা কি হয়, এবং ক্ষারীয় বাফারে যদি এন মোল আমি অ্যাসিড যোগ করি তাহলে পি অফ ওএইচ এর সূত্রটা কি হয়। আমরা হচ্ছে দেখছি এই হচ্ছে আমাদের চারটা সূত্র। এখন এইটা মনে রাখার একটা মানে তুমি যেভাবে মনে রাখতে পারো মনে রাখবা। তাও আমি একটু মানে আমি যেভাবে মনে রাখি ওইটা আমি একটু বলি। দেখো, এন মোল অ্যাসিড যোগ করছি, পিএইচ এর সাথে কিন্তু আমার সরাসরি অ্যাসিডের কিন্তু একটা সম্পর্ক আছে। পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা। এটা কিন্তু পিএইচ এর ক্ষেত্রে সরাসরি কিন্তু এইচ প্লাস বা হাইড্রোজেন আয়নের কিন্তু একটা সম্পর্ক আছে। তো আমি বলতে চাচ্ছি এইচ প্লাস মানে কি, এইচ প্লাস মানে কিন্তু আমার অ্যাসিড। আমি একটা দ্রবণে এসিড দেয়া মানে ওই দ্রবণে আমি এইচ প্লাস দিচ্ছি, কারণ এসিড কি করে বিয়োজিত হয়ে সে কিন্তু এইচ প্লাসই দ্রবণে দেয়। আচ্ছা, দেখো এসিডের সাথে যেহেতু এইচ প্লাস এর সম্পর্ক আছে বা পিএইচ এর সরাসরি সম্পর্ক আছে এসিডের সাথে, তো আমি পিএইচ এর ক্ষেত্রে যখন এসিডের বেলায় যখন পিএইচ বের করব মানে এন মোল এসিড যোগ করার পরে যখন আমি পিএইচ বের করব তখন দেখো আমার অ্যাকচুয়াল যে সূত্রটা ছিল অ্যান্ডারসন হেসেলবাগ ওইটার থেকে মাইনাস হবে এনটা। আর উপরে যদি মাইনাস হয় নিচে অবশ্যই প্লাস হবে। আর দেখো বেইজের সাথে কিন্তু সরাসরি পিএইচ এর কোনো সম্পর্ক নাই, বেইজের সাথে সরাসরি পিএইচ এর কোনো সম্পর্ক নাই, এই জন্য দেখো এনটা যোগ হইছে। আর উপরে যেহেতু যোগ হইছে নিচে অবশ্যই মাইনাস হবে। আবার দেখো বেইজ, ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফারে আমি যদি এন যদি বেইজ যোগ করি, আর দেখো ওএইচ, ওএইচ এর সাথে কিন্তু আবার এন এর বেইজের কিন্তু সরাসরি সম্পর্ক আছে, যেমন ওএইচ, পি অফ ওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ ওএইচ মাইনাস। এটা কিন্তু আমরা জানি, তার মানে আমার বেইজের সাথে সরাসরি পি অফ ওএইচ এর সম্পর্ক আছে। এই জন্য আমি যখন বেইজ যখন যোগ করব তখন আমার একটা উপরে হচ্ছে এনটা মাইনাস হবে। দেখো এসিডের বেলায় এনটা মাইনাস হইছে, আবার বেইজের বেলাও হচ্ছে এনটা মাইনাস হবে। আমি আশা করি বুঝতে পারতেছি। পি অফ ওই এইচ এর বেলায় আমি এনটা মাইনাস দিছি, আবার পি অফ ওইচ এর বেলায় যখন আমি বেস নিয়ে কাজ করব তখন আমি এনটা মাইনাস দিব, আর নিচে হবে এনটা প্লাস। আবার যদি এন মোল এসিড যোগ করি পি অফ ওইচ এর বেলায় দেখো এসিডের সাথে পি অফ ওইচ এর কোনো সম্পর্ক নাই, এই জন্য উপরে হচ্ছে এনটা প্লাস। এইভাবে আর কি মনে রাখবো, বা তুমি যেইভাবে তোমার সুবিধা হয় তুমি ওইভাবে হচ্ছে মনে রাখো। সূত্র হচ্ছে আমাদের এই চারটা। এখন এই সূত্রে একটা ইম্পর্টেন্ট, আহা শিট, এটা পার্মানেন্ট মার্কার। শিট শিট শিট, ভুলে কালো যে মার্কারটা আনছি এটা হচ্ছে আমার পারমানেন্ট মার্কার দিছে। যাই হোক সমস্যা নেই, লাল কালি একটা মার্কার আমি আনছি, এটা হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার। তো একটু দেখি এখানে একটা ইম্পর্টেন্ট একটা নোট আছে, সেটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড মানে এই কেসগুলোর ক্ষেত্রে অম্লীয় বাফারে যদি অ্যাসিড যোগ করি বা বেস যোগ করি, বা ক্ষারীয় বাফারে যদি অ্যাসিড বা বেস যোগ করি এনমোল, ওইটার ক্ষেত্রে আমার হচ্ছে একটা নোট, সেই নোটটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী বাফারের ক্ষেত্রে, সরি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী বেইজের ক্ষেত্রে, এর ক্ষেত্রে এন এর আগে তুল্য সংখ্যা গুণ হয়। আমরা একটা ম্যাথ করলে বুঝে যাবো এই লাইনটার মানে কি, তুল্য সংখ্যা গুণ হয়। দেখো, শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী বেইজের ক্ষেত্রে এন এর আগে তুল্য সংখ্যা গুণ হয়। এই যে এখানে এন দেখতেছি, এখানে যে এন দেখতেছি, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন। এখন যদি এই যে এন মোল ও অ্যাসিড যে যোগ করতেছি, এই অ্যাসিডটা যদি আমার শক্তিশালী অ্যাসিড হয় তাহলে এন এর আগে ওই অ্যাসিডের তুল্য সংখ্যাটা গুণ হবে। আবার দেখো এন মোল যদি বেস যোগ করি আর বেস যদি আমার শক্তিশালী হয় তাহলে এই যে এন আছে না সূত্রের এন, তার আগে হচ্ছে তুল্য সংখ্যাটা গুণ হবে। এটার ক্ষেত্রেও সেম, যদি শক্তিশালী বেস হয় এন এর আগে তুল্য সংখ্যা গুণ হবে, শক্তিশালী অ্যাসিড হলে এন এর আগে তুল্য সংখ্যা গুণ হবে। সবগুলা এন এর আগে তুল্য সংখ্যা আর গুণ হবে আমার। যেখানে যেখানে এন আছে, শক্তিশালী অ্যাসিড হলে এন এর আগে তুল্য সংখ্যা গুণ হবে, শক্তিশালী বেস হলে এন এর আগে তুল্য সংখ্যা গুণ হবে, যেখানে যেখানে এইচ আছে সূত্রে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুল্য সংখ্যাটা কি। তুল্য সংখ্যাটা কি, তুল্য সংখ্যা হচ্ছে যে মানে অ্যাসিডের কি ক্ষমতা, অ্যাসিডের ক্ষমতা হচ্ছে এইচ প্লাস দেয়া, তাই তো। অ্যাসিডকে আমরা কিভাবে ডিফাইন করি, যে একটা অ্যাসিড মানে ফার্স্ট একটা অ্যাসিড বললে আমার মাথায় আসে হচ্ছে অ্যাসিড এইচ প্লাস দেয়, তাই না, এইচ প্লাস আয়ন দেয় অ্যাসিড। তার মানে একটা অ্যাসিড যতটুকু এইচ প্লাস বা যেই কয়টা বা যেই মোল, যত মোল এইচ প্লাস আয়ন দিতে পারবে ওইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। আবার
একইভাবে বেসকে আমরা কিভাবে ডিফাইন করি, একটা বেস ওএইচ আয়ন কতটুকু দিচ্ছে, মানে ওএইচ মাইনাস আয়ন কতটুকু দিচ্ছে। তো একটা বেস যেই কয়টা ওএইচ মাইনাস আয়ন দিতে পারে বা তার যেই ক্ষমতা, ওইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন আমি একটু এখানে একটা এক্সাম্পল দিই, HCl, এইটার HCl এর তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা কত হবে এটা কিভাবে বুঝবো? তার এটা একটা অ্যাসিড, তো অ্যাসিডের H প্লাস দেওয়ার ক্ষমতা কতটুকু, আমি একটু ভাঙাই। H প্লাস প্লাস Cl মাইনাস, দেখো একটা HCl বা হাইড্রোজেন ক্লোরাইড, সেইটা হচ্ছে একটা H প্লাস আয়ন দিচ্ছে, তার মানে এই HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, একইভাবে H2SO4 যদি দেখো, H2SO4 এটাও একটা অ্যাসিড, এইটার তুল্য সংখ্যা কত? H2SO4 এর আমি আগে একটু ভাঙাবো, ভাঙালে হয় হচ্ছে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। দেখো এইটা একটা অ্যাসিড, আর অ্যাসিডকে আমরা ডিফাইন করি কতটুকু H প্লাস আয়ন দিচ্ছে এইটার উপরে। দেখো অ্যাসিডের H প্লাস আয়ন দেওয়ার ক্ষমতা কতটুকু, এই অ্যাসিডটা H2SO4 সালফিউরিক অ্যাসিডের দেখো 2 মোল কিন্তু সে H প্লাস দিচ্ছে, তার মানে এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, একইভাবে মানে আমি যদি H2SO4 যদি দেই কোন একটা দ্রবণে, তাহলে হচ্ছে n এর আগে আমার তুল্য সংখ্যাটা গুণ করতে হবে। H2SO4 এর ক্ষেত্রে n এর আগে 2 গুণ করব, HCl এর ক্ষেত্রে n এর আগে 1 গুণ করব, এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, n এর আগে 1 গুণ করা যা কথা, না গুণ করা একই কথা। আচ্ছা, এবার আমি একটু দেখি একটা ক্ষার নেই, শক্তিশালী ক্ষার। H2SO4 আর HCl এরা উভয় কিন্তু শক্তিশালী ক্ষার। এখানে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, এখানে একটা কথা বলছে যে শক্তিশালী, অবশ্যই শক্তিশালী হইতে হবে, দুর্বল হইলে তুল্য সংখ্যা বা কোনো কিছু আর কি গুণ হবে না। যদি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার হয়, তখনই হচ্ছে এই এন গুলার আগে আমার তুল্য সংখ্যা গুণ হবে। একটা ম্যাথ করলে এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, একটু সোডিয়াম হাইড্রোক্সাইড একটু দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তো এর ক্ষারের কি কাজ, ক্ষারের কাজ হচ্ছে OH মাইনাস দেয়া। এখন এইটা কয়টা OH মাইনাস দিতে পারতেছে, সেটাই হচ্ছে এই ক্ষারটার তুল্য সংখ্যা। আমি যদি একটু ভাঙাই, Na প্লাস প্লাস OH মাইনাস, দেখো এটা একটা তুল্য OH মাইনাস দিতে পারতেছে, তার মানে এই NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা হচ্ছে 1। আশা করি তুল্য সংখ্যার ব্যাপারটা বুঝতে পারছো। মানে অ্যাসিডের যেই ক্ষমতা, সে ওই ক্ষমতা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছে, এইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। অ্যাসিডের ক্ষমতা হচ্ছে H প্লাস দেয়া, তাহলে সে H প্লাস কতটুকু দিতেছে, ওইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। আবার ক্ষারের ক্ষমতা কি, ক্ষারের ক্ষমতা হচ্ছে OH মাইনাস দেয়া। এখন একটা ক্ষার কতটুকু OH মাইনাস দিচ্ছে বা কয় মোল OH মাইনাস দিচ্ছে, এইটাই হচ্ছে ওই ক্ষারের তুল্য সংখ্যা। দেখো এনে OH একটা OH দিতে পারতেছে, OH মাইনাস আয়ন দিতে পারতেছে, এই জন্য এই ক্ষারটার তুল্য সংখ্যা হচ্ছে 1। আশা করি তুল্য সংখ্যার ব্যাপারটা বুঝছো, আর বাফার ক্ষমতা কি এগুলো হচ্ছে আমরা বুঝছি। এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে একটা ম্যাথ করব, তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, যেহেতু কালো কালি নাই, তো আমার লাল কালি দিয়ে লিখতে হবে। একটি বাফার দ্রবণে একটি বাফার দ্রবণে 0.15 মোল, 0.15 মোল বলছে NH4OH, NH4OH ও 0.12 মোল NH4Cl দ্রবীভূত আছে। NH4Cl দ্রবীভূত আছে। আচ্ছা, এরপরে বলছে NH4OH এর NH4OH এর কেমিটা বলছে, বা বেইজের সাম্য ধ্রুবক বা বেইজের বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবক, এটা হচ্ছে 1.56 ইন্টু 10⁻⁻7 হলে বাফার দ্রবণে pH ইকুয়ালস টু হোয়াট। আর এরপরে আমাকে বলছে এ দ্রবণে 40 মিলিলিটার 0.1 মোলার, 40 মিলিলিটার 0.1 মোলার যোগ করা হলে দ্রবণের বাফার ক্ষমতা কত? যোগ করা হলে দ্রবণের বাফার ক্ষমতা কত? আচ্ছা, এই ম্যাথটা করলে এতক্ষণ আমরা যা যা করছি সবকিছুই ক্লিয়ার হবে। কোনটা কালো কালি, আচ্ছা এটা একটু হালকা আছে। তো দেখো, এই ম্যাথটা যদি আমরা করতে চাই, কোশ্চেনটা আমি একবার করি।
একটি বাফার দ্রবণে 0.15 মোল NH4OH আছে। আচ্ছা, NH4OH কিন্তু দুর্বল ক্ষার। আচ্ছা, এবং একটা লবণ আছে যে 0.12 মোল NH4Cl দ্রবীভূত আছে। আমাকে বলছে NH4OH এর কেবিটা বলে দেয়া আছে, বা তার কি বলে ক্ষারের ক্ষেত্রে সাম্য ধ্রুবকটা বলে দেয়া আছে 1.56, বা হচ্ছে বিয়োজন ধ্রুবকও তুমি বলতে পারো, ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি দ্বারা বোঝায়, ইকুয়ালস টু 1.56 ইনটু 10⁻⁷ হলে বাফার দ্রবণের পিএইচ কত। দেখো, আমাকে যদি এখানে এই কথাটা নাও বলে দিত বাফার দ্রবণ, আমি কিন্তু বুঝতাম যে এটা একটা বাফার দ্রবণ। কেন? কারণ আমরা বাফার দ্রবণ তৈরির যে প্রক্রিয়াটা দেখছি, বা তৈরির যেই প্রসেস গুলো দেখছি, 4টা প্রসেস আমরা দেখছি। ওই 4টা প্রসেসের একটা ছিল কিন্তু দুর্বল ক্ষার এবং তার লবণ। দেখো, এখানে একটা দুর্বল ক্ষার আর তার লবণ, তার মানে আমি বলতেই পারি এটা একটা বাফার দ্রবণ। এখানে আমার বাফার দ্রবণ না বললেও আমি বুঝতে পারতাম যে এটা একটা বাফার দ্রবণ, এবং বাফার দ্রবণের আমার পিএইচটা বের করতে বলছে। আচ্ছা, ফার্স্টের পিএইচটা আমরা আগে বের করি, এর পরের পার্টটা কি বলছে ওইটা পরে দেখি। আগে ফার্স্টের যেটা ওইটা আগে আমরা করি। আচ্ছা, তাহলে আমরা NH4OH, দেখো আমরা যে সূত্রটা জানি, যেহেতু ক্ষারের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, ক্ষারের ক্ষেত্রে কিন্তু P of OH এর সূত্রটা আমরা ইউজ করি। P of OH equals to P Kb plus log NS divided by NB। আচ্ছা, NS divided by NB, একটু দেখো, P of Kb মানে হচ্ছে মাইনাস log Kb plus log NS divided by NB। log Kb, দেখো আমার Kb এর মানটা দেয়া আছে 1.56 ইনটু 10⁻⁷, তাহলে হবে হচ্ছে মাইনাস log 1.56 ইনটু 10⁻⁷ প্লাস log ns। লবণের ক্ষেত্রে আমি মোল সংখ্যাটা বের করব, মানে মোল সংখ্যা বসাবো। দেখো, মোল সংখ্যা আমার দেয়াই আছে 0.12 মোল, 0.12 মোল। আর আমার নিচে হচ্ছে NB, মানে বেইজের মোল সংখ্যা, বেইজের মোল সংখ্যা দেখো দেয়া আছে 0.15, 0.15। এটা যদি আমি ক্যালকুলেট করি, যা আসবে ওইটাই হচ্ছে আমার POH। আচ্ছা, ক্যালকুলেট যদি করি, মাইনাস log 1.56 into 10⁻⁷ প্লাস log 0.12 divided by 0.15, তো আমার pH টা আসে হচ্ছে আচ্ছা এটা বাদ দিই, pH টা আসে হচ্ছে 6.70, 6.70। P of OH টা আসছে 6.70। এখন আমরা কি এটা জানি না, P of H plus P of OH equals to 14, এটা কিন্তু আমরা আগে দেখে আসছি। আমার P of H টা লাগবে, তাই তো? যেহেতু P of H টা বের করতে বলছে এখানে, আমি P of OH মাত্র পাইছি 6.70, 6.70 equals to 14। তো এইখান থেকে P of H টা হবে হচ্ছে 14 minus 6.70, তো আসে হচ্ছে 7.29, 7.29। আমার pH টা আসছে হচ্ছে 7.29। এটাই হচ্ছে আমার ফার্স্ট পার্টের অ্যানসার। pH বের করতে বলছে, আমি pH বের করে ফেলছি 7.29। আচ্ছা, আমি এটা আশা করি এতটুকু বুঝছো। তো আমি pH টা হচ্ছে এখানে ছোট করে লিখি, pH টা আমি কত পাইছি, pH হচ্ছে 7.29। আচ্ছা, তো এটা হচ্ছে আমি একটু কি করি, মুছে দিই, এগুলো সব মুছে দিচ্ছি। জাস্ট pH টা আমি কত পাইছি ওইটা হচ্ছে লিখে রাখছি ডান পাশে। আচ্ছা, এখন আমাকে বলছে এই দ্রবণে 40 মিলিলিটার 0.1 মোলার যদি, আচ্ছা 40 মিলিলিটার 0.1 মোলার H2SO4 হবে, এখানে H2SO4 যোগ করব। H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড যদি যোগ করা হলে, এখানে লিখি, যোগ করা হলে দ্রবণের বাফার ক্ষমতা কত। আচ্ছা, বাফার ক্ষমতা বের করার আগে আমরা কিন্তু জানি বাফার ক্ষমতা কি। বাফার ক্ষমতা, আমি যতটুকু যোগ করতেছি আর নিচে হবে ডেল অফ পিএইচ। পিএইচ আগে ছিল হচ্ছে 7.29,